বায়ু দুস্থ বুজুর্গ, টঙ্গীর বুকে যে বিশ্ব ইজতেমা হয় সেই বিশ্ব ইজতেমার পক্ষে আমরা কথা বলতে পারছি। এখন মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা হয় কি হয় না? এখন প্রথম যখন বিশ্ব ইজতেমার ডাক দিছে তখন অনেকেই মনে করছে যে তাবলিগের বিপক্ষে যেমন তাবলিগের বিরুদ্ধে যেমন বিশ্ব ইজতেমা করতেছে। আমার এলাকার মাঝে তো বিশ্ব ইজতেমার পোস্টার মোস্টার ছিড়ালাইছে, ব্যানার ট্যানার সব ফাইরা ফিরা লাইছে। এলাকার আলেম ওলামারা সব এক হইছে, তাবলিগের অনেক আমির সাহেবরাও এক হইছে, আমার অনেক আত্মীয় স্বজন তাবলিগের আমির, কথা বুঝছেন, তারাও সব এক হইছে যে বিশ্ব ইজতেমা তো বাংলা একটা, এটা হইব কোন জায়গায়? টঙ্গীর বুকে আবার একটা বিশ্ব ইজতেমা কি? কারণ আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি টুঝি না। তাই লাস্টে তা বুঝতে বুঝতে যে তুই কি বুদ্ধি মূর্খ সুরক্ষ মানুষ, আপনাদের দরবার করতে বুঝছি বিশ্ব শব্দের অর্থ হইল মহা। বিশ্ব শব্দের অর্থ কি? মহা। ইজতেমা শব্দের অর্থ হলো কি? সম্মেলন। কি সম্মেলন? মানে লাউই কদু, কদুই কি লাউ। এখন আপনি ইসলামী মহাসম্মেলন করতেছেন না, করেন কি করেন না? তো এটা হইলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কি? যদি শুধু কোনো মুসলমানদের নিয়ে কোনো কনফারেন্স করে তাহলে হলো মুসলিম ইজতেমা, যদি হিন্দুদেরকে নিয়ে কোনো হিন্দুদের ইজতেমা। যেহেতু এটা বিশ্ব ইজতেমা, অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হলে বিশ্ব ইজতেমা। সেটা কোনটা? মানিকগঞ্জের তরিকতের বিশ্ব ইজতেমা। তবলিগের যেটা আছে সেখানে আপনার যদি কিছু নেয়ার থাকে আপনি ওখান থেকে কিছু নেন, কোনো সমস্যা নাই। আবার ওখান থেকে নিবেন, আর একটু যদি কোনো শর্ট পরে তার খান থেকে নেন, কোনো সমস্যা আছে? বাজার কি এক দোকান থেকে খান? এই যে চা খাই মাঝে মাঝে তালা ভাইয়ের দোকান থেকে চা খাই, কি মজার চা রে! আমি আমরা গেলি একটা চা, মদাসের ভাই কই, ওই যে ভাই চা একটু খাবো, সেদিনকে সুরমায় নাস্তা করলাম, তালা ভাইয়ের দোকানে চা খাইছি, ঠিক না? চা খাই। এখন গত মাঝে মাঝে যদি তালা ভাই যদি না থাকে, তালা ভাইয়ের দোকান মনে হতো অন্য দোকান চা খাওয়া লাগলে খামো না? খামো তো। হয়তো তালা ভাইয়ের দোকানে চা খাইলে 15 টাকার চাম করতে 10 টাকা রাখে মহব্বত। আর মহব্বতের কোনো দলিল আছে? কোনো দলিল নাই। বিনা দলিলে কি আল্লাহ এক, কথা ঠিক কিনা? মহব্বত করে ভালোবাসে, 15 টাকা কাপ আমার কাছে 10 টাকা রাখে। এখন অন্য জায়গায় যদি 15 টাকা না 20 টাকা তোকে খামু, কিন্তু তালা ভাইয়ের মহব্বতটা তোর পাবো না, কথা ঠিক কিনা? তো অতএব এক জায়গায় তোমরা খাস করছি না। আমাদের শায়েখ বলছে তোমার যেখানে ভালো লাগে, যেখানে মন চায় সেখানে যাও। তোমার জ্ঞান আহরণ করার দরকার, তুমি জ্ঞান আহরণ করো। অতএব আমি তো এই যে বিশ্ব ইজতেমা হয়, আমি আখিরি মোনাজাতে যাই। এমন সময় গেছে ছোটবেলা হাইটাইটে গেছি গা, এয়ারপোর্ট থেকে মোনাজাত দেবে হাইটাইটে পড়ছি, তখন বাসা আসলো রামপুরা মহানগর প্রজেক্টে। এই যে এবার বিশ্ব ইজতেমা গেছি, যাইয়া মোনাজাতে শরিক হই, যাই অনেক সময় কয়েকটা সময় অনেক সময় মিস হয় ঢাকার বাইরে থাকলে, কিন্তু ওইটার প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সমর্থন আছে। তার কারণ কি? এটা আমাদের আকাবের, কথা ঠিক কিনা? কে? হযরত ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহির প্রতিষ্ঠাতা রূপকার, সুবহানাল্লাহ কোন। অতএব এটার পূর্ণ সমর্থন আমাদের আছে। এটা হলো শুধু শরীয়ত। কি? শুধু শরীয়ত। এটার মধ্যে তরিকত আছে? তরিকত নাই। হাকিকত আছে? হাকিকত নাই। মারেফত আছে? নাই। এটা শুধু শরীয়ত। আর তরিকত হাকিকত মারেফতের জন্য শরীয়ত সহ আছে মানিকগঞ্জ। অতএব আপনার এখান থেকেও নেন, ওখান থেকে নেন, কোনো সমস্যা আছে? যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি যাবে, কোনো সমস্যা নাই তো। আপনি যদি মনে করেন যে হামসে বড় কোন হে, আমার সে বড় কেডা, আমি যা জানি এটাই ঠিক, আমারটাই সঠিক, আর কারোরটা সঠিক না, সব বেদাত, সব গুমরা হয়ে গেছে, আমরা যেটা আছি আমরা হকের পথে আছি, এই জিনিস এই চিন্তা ভাবনা করলে আপনি ধ্বংস। কাগজে লেখা রাখেন আমার দল। আমি যদি মনে করি যে মানিকগঞ্জে যা করে সব ঠিক আর যা করে সব ঠিক, তাহলে বুঝতে হবে আমিও ভুলের মাঝে আছি। আমার শায়েখ বলেন যে আমি এত কিছু পারি না, একটু টুকটাক একটু মানুষদেরকে জিকির আজকার শিখাই দিতেছে, একটু বায়াত মুরিদ করতেছি। আর অন্য অন্য নবীর অনেক দিক আছে, এই দিকগুলো অন্যরাও করতেছে, তারাও ভালো করতেছে, তাদের প্রতি আমাদের সমর্থন আছে, কথা ঠিক কিনা? সবাই যে সব নবীর কাজ কি সব কি একজনে করতে পারবো? একদল করতে পারবো? পারবো না। নবীর বহু দিক, আর বহু দিকে ছড়াই ছিটে আছে, করেন না সুবহানাল্লাহ। যে যেমনে পারতেছে সে সেমনি কাজ করতেছে। অতএব প্রত্যেকের কাজের প্রতি সম্মান শ্রদ্ধা রেখা, ভালোবাসা রেখা, আসেন না আমরা যারা আছি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি। যদি এক প্ল্যাটফর্মে যদি আমরা যদি আসতে পারি, ইহুদি নাসারারা নাস্তিকরা কাঁপবে, কথা ঠিক কিনা? অতএব ওই ঠেলা ঠেলি বাঁকা চোখে দেখা দি দূর করেন।